বর্ষা মানেই বাঙালির মন উড়ু উড়ু। গরম চা, জানলার ধারে ইলশে গুঁড়ি বৃষ্টি, আর হঠাৎ প্ল্যান হয়ে যাওয়া একটা লং ড্রাইভ। আমাদের এবারের প্ল্যানটাও এমনই হুট করে করা। ক্যালেন্ডারে উইকেন্ডের ছুটি দেখেই মনটা ছটফট করছিল। তার উপর 2 মাসের গৃহবন্দী জীবন। কোথায় যাই ভাবতে ভাবতেই মাথায় এলো বাঙালির একদম কাছের সব থেকে প্রিয় ডেস্টিনেশন দীঘার নাম। তবে এবারে দীঘাটা একটু অন্যরকম। সঙ্গে আমাদের প্রিয় সেই ব্রেজা, আর সময়টা কিন্তু ভরা বর্ষা। অনেকেই বলেন বর্ষায় নাকি পাহাড় বা সমুদ্রে যাওয়া ঠিক না, কিন্তু আমরা ঠিক করলাম এই নিয়মটা ভাঙতেই হবে। দেখতেই হবে বর্ষার দিনে কলকাতা থেকে দীঘার এই প্রায় 185 কিলোমিটার রাস্তাটা ঠিক কতটা সুন্দর হতে পারে। এটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয়, এটা একটা ফিলিংস। রাস্তার দুপাশে সবুজ, মেঘের আনাগোনা, বৃষ্টির শব্দ, আর আমাদের ব্রেজার ছুটে চলার এক মন ভালো করে দেওয়া গল্প। তাহলে আর দেরি কেন, চলুন আমাদের সাথে এই স্বপ্নের যাত্রায় আপনারাও শামিল হন। আজকে 2 আগস্ট, আমরা ইনল্যান্ড ট্রাটার আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বিগত 2 মাস আমরা ঘরে পুরো বন্দি ছিলাম। ঘরে বন্দি মানে কাজকর্ম চলেছে, কিন্তু আমার নিজের একটা অপারেশনের জন্য আমি টোটালি 1 মাস তো পুরো বেড রেস্ট ছিল। আর লাস্ট মান্থ থেকে আমি আমার ওয়ার্ক প্লেসে যাওয়া শুরু করেছি, কিন্তু বেড়াতে যাওয়া আমার রেস্ট্রিক্টেড ছিল। তো 2 মাস হওয়ার পরেই আর থাকতে না পেরে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি, আবার একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমাদের সঙ্গে থাকুন আর টোটাল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এবার নিবেদিতা সেতুতে উঠতে চলেছি। ডান দিকে রয়েছে মা ভবতারিণীর মন্দির, আর আমরা এই নিবেদিতা সেতুর উপরে জাস্ট উঠলাম। গঙ্গা ক্রস করব, বালি ব্রিজ সামনেই। গঙ্গা নদীর উপর দিয়ে নিবেদিতা সেতু আমরা ক্রস করছি। আর ডান দিকে বালি ব্রিজ, সামনেই একটা টোল পড়বে। এটাই হবে আমাদের ফার্স্ট টোল, রাজচন্দ্রপুর টোল প্লাজা। এখানে এখন কত চার্জ সেটা এই মুহূর্তে মনে নেই, মোস্ট প্রবাবলি 65 বা এরকম কিছু হবে। তবে সবার জন্য একটা সুখবর, যারা রোড ট্রিপ করেন, আগামী 15 আগস্ট থেকে শুরু হচ্ছে অ্যানুয়াল টোল চার্জ। 3000 টাকা দিয়ে রিচার্জ করলে পরে 200টা টোল প্লাজা বা পুরো 1 বছর সেই টাকাটা ইউজ হবে। যারা রোড ট্রিপ করতে ভালোবাসেন তাদের জন্য এটা খুবই লাভদায়ক হবে, কারণ একটা টোলের জন্য পড়বে 15 টাকা করে। আমাদের ফার্স্ট টোল প্লাজা আসছে রাজচন্দ্রপুর টোল প্লাজা। এখানে 65 টোল চার্জ, 65 রুপিস। ফাঁকাই আছে এখন টোল প্লাজা। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠছি। সোজা রাস্তাটা দিল্লি রোড, আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠছি। বাদিকটা খড়গপুরের দিকে চলে গেছে। কলকাতা শহরকে পুরোপুরি পিছনে ফেলে আমাদের গাড়ি যখন ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠলো, চারপাশের দৃশ্যটা যেন ম্যাজিকের মতো বদলাতে শুরু করলো। হাইওয়ের চওড়া রাস্তা ধরে ব্রেজা তখন হাওয়ার সাথে কথা বলছে। বর্ষার জল পেয়ে রাস্তার দুপাশের গাছপালাগুলো যেন স্নান সেরে আরো সতেজ, আরো সবুজ হয়ে উঠেছে। যত এগোচ্ছি কংক্রিটের জঙ্গলটা হারিয়ে যাচ্ছে, আর তার জায়গা নিচ্ছে দিগন্ত জোড়া সবুজ ধান ক্ষেত। এই দৃশ্যটা ঠিক ভাষায় বোঝানো মুশকিল। মেঘলা আকাশের নিচে সবুজের এই গালিচা দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন তার সবটুকু উজাড় করে দিয়েছে। এই শান্ত পরিবেশে লং ড্রাইভে যাওয়ার ফিলিংসটাই আলাদা। মাঝে মাঝেই ঝিরঝিরে বৃষ্টি নামছিল, আর তারপরেই মেঘের আড়াল থেকে উকি দিচ্ছিল নরম রোদ। এই আলো ছায়ার খেলা রাস্তাটাকে আরো রহস্যময় করে তুলছিল।
এটা আমাদের সেকেন্ড টোল আসছে, ধুলাগড় টোল প্লাজা। এটার চার্জ মোস্ট প্রবাবলি 110 টাকা বা 130 টাকা হবে, সামনে নিশ্চয়ই লেখা রয়েছে। এখনো আজকে প্রথম কথা স্যাটারডে বলে হয়তো এখনো কিন্তু রাস্তায় যেভাবে ট্রাফিকটা হয়নি ঠাকুরের কৃপায়। এখানে টোল চার্জ 135 টাকা, 135। ধুলাগড় টোল প্লাজায় কিন্তু ভালো ট্রাফিক কনজেশন আছে। এই দাঁড়া, টোল প্লাজায় এত ট্রাফিক যে অন্যদিকে আমাদের গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছে, আর সারা তো পেয়েছে নাকি? সারা পেয়েছে খিদে? সারা কি এক ঘুম হয়ে গেল নাকি? সারা মোটামুটি এই ট্রিপে কলকাতা থেকে ঘুম শুরু করে, তারপর 2-3টে ডিস্ট্রিক্ট ও পুরো ক্রস করে ঘুমাতে ঘুমাতে। মাঝে মাঝে কোনো একটা ডিস্ট্রিক্টে ওঠে, আবার খেয়ে দেয়ে আবার আরেকটা ডিস্ট্রিক্ট ক্রস করে যায়। এভাবে ঘুমাতে ঘুমাতে ও পূর্ব মেদিনীপুরে ঢুকে পড়ে। বাদিকটা চলে গেছে দেউলটির দিকে, এরপরেই আসবে কোলাঘাটের সেই আইকনিক ব্রিজ রূপনারায়ণ নদীর ওপরে, এবং তারপরে আমরা কোলাঘাটে পৌঁছে যাব। দেউলটিতেও কিন্তু অনেক রিসোর্ট আছে, থাকার অনেক অপশন আছে। এই বাদিকটা চলে গেছে দেউলটির দিকে। এই রাস্তাটাই চেন্নাই গেছে। পুরী এখান থেকে 457 কিলোমিটার, চেন্নাই 1637। কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে এই কোলাঘাট। কোলাঘাট মানেই বেশিরভাগ বাঙালির কাছে দুটো জিনিস, এক হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের উঁচু চিমনি, আর 2 হচ্ছে রাস্তার ধারে ধাবা। আর আমরা এখন সবাই অপেক্ষা করে আছি সেই ধাবার জন্য, কারণ আমাদের সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখন অনেকেই উইকেন্ডে এই দেউলটি, কোলাঘাট বা বাগনানের দিকে, গাদিয়ারা এসব দিকে কিন্তু স্যাটারডে সানডে কাটাবার জন্য চলে আসে। এখানে অনেক রিসোর্ট আছে। আমরা প্রায় কোলাঘাটের কাছেই চলে এসেছি। আমরা এখন রূপনারায়ণ নদী পেরোবো। এই আমরা এখন রূপনারায়ণ নদীর ওপরে ব্রিজ পেরোচ্ছি। এদিকে ট্রেনের ব্রিজ, রেল ব্রিজ, আর এই হচ্ছে রূপনারায়ণ নদী। বর্ষার কারণে নদীতে বেশ স্রোত, আর এই স্রোত যেন মানে ভিডিওটাকে আরো জীবন্ত করে তুলেছে, এত সুন্দর লাগছে। ভরা একদম নদী, টইটুম্বর। আমরা প্রকৃতির আরো কাছাকাছি চলে যাচ্ছি। এই হচ্ছে রূপনারায়ণ নদী, আর দূরে দেখা যাচ্ছে থার্মাল প্ল্যান্ট। আমরা ইন্ডিয়ান হোটেলে এসে ঢুকলাম, একদম হাইওয়ের ধারে। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আবার একটা পুলিশের গাড়িও এসছে। তার জন্য আমরা আর একটু নিশ্চিন্ত হলাম যে এই হোটেলটা রানিং হোটেল, তাই আমরা খেতে যাচ্ছি সবাই মিলে। এই আমাদের খাবার দিয়ে গেছে, প্লেন ধোসা আর আলুর পরোটা, আর বাবারটা অনিয়ন ধোসা এখনো দেয়নি। সারা এখন আলুর পরোটা খাচ্ছে, সারার মা খাচ্ছে প্লেন ধোসা। 2 মাস পর 2 মাস পর বাইরের খাবার। কিরে, আলুর পরোটা কেমন? এখন মুখে গেছে? কিন্তু ধোসা সাম্বারটা যেমন ঝাল, চাটনিটাও সেরকম ঝাল। আর আমি বোধহয় 2 মাস বাইরের খাবার খাইনি বলে আমার আরো বেশি ঝাল লাগে। এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো। আরো একটা আলুর পরোটা অর্ডার করা হলো, তারপরে যেটা আমার সারার জন্য আলাদা করে দিল, একদম ঝাল নেই এইটা, তার সাথে কফি। আমাদের খাওয়া হয়েই গেছে। এই বাইরে হাইওয়ে দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আর এই হচ্ছে কফি। এই কফি খেয়েই আমরা এরপরে স্টার্ট করবো আবার। এরপর আর কোনো হল্ট নেই, একদম ডাইরেক্ট দীঘা।
আমাদের 4 জনের ব্রেকফাস্ট তার সঙ্গে কফি নিয়ে 380 টাকা বিল হলো। আমাদের খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট, এবার আমরা স্টার্ট করছি। আর সেই অর্থে হল্ট নেব না, একদম ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছাবো। আমি 2 মাস পরে খেলাম, তো দেখা যাক কি হয়, শরীর কি ফিডব্যাক দেয়। তো যা খাচ্ছি তাই ঝাল লাগছে, 2 মাস যেহেতু একদম সেদ্ধ খেয়েছি। ওরা বলছে ঝাল লাগছে না, সারা তো বলছে সারারই ঝাল লাগছে না, আমার সবই মনে হচ্ছে ঝাল। আমরা আবার ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠলাম। বাদিকে মানে যেদিকে আমরা যাব সেদিকটা দীঘার দিক, হলদিয়া দীঘা, আর স্ট্রেট রাস্তাটা চলে গেছে খড়গপুরের দিকে। দুপাশে ধাবা, নানা রকমের ধাবা, প্রচুর খাবার অপশন। এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 116, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 116। বাঁদিকে আবার আমরা দেখতে পাবো থার্মাল পাওয়ার প্ল্যান্টের উঁচু চিমনি। কোলাঘাট তো মেনলি থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্যই বিখ্যাত, তো থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো এখান থেকেই দেখতে পাওয়া যায়। আর এরপরে আসবে মেচেদা, এই যে দূরে দেখা যাচ্ছে, বাদিকটা মেচেদার দিকে চলে গেছে, এটা মেচেদায় চলে গেছে। নিচ দিয়ে মেচেদা স্টেশন, মেচেদা রেল লাইন, আর আমরা ফ্লাইওভার দিয়ে ক্রস করে চলে যাচ্ছি। আমরা 3 নম্বর টোল প্লাজা এসে পৌঁছালাম। সোনপেটিয়া টোল প্লাজা, এটা সোনাপেটিয়া টোল প্লাজা। এটা কোলাঘাট মেচেদার পরেই এই টোল প্লাজাটা। এখানে টোল চার্জ হচ্ছে 55 টাকা, না 115 টাকা, 115 টাকা এখানে টোল চার্জ, 115 টাকা। আকাশটা আবার খুব মেঘ করে আসলো, এই এতক্ষণ রোদ্দুর ছিল আর খুব গরমও ছিল, কিন্তু এখন আবার মেঘ করলো। দেখা যাক কিরকম ওয়েদার আমরা পাই, আরো আগাতে থাকি আর দেখি। আমরা এখন এসে পৌঁছালাম নন্দকুমার মোড়ে। এটা হচ্ছে নন্দকুমার মোড়ের যে আইল্যান্ডটা, এবং এখন খুব সুন্দর সৌন্দর্যায়ন হয়েছে এই আইল্যান্ডের। এর চারদিকে 4টে রাস্তা চলে গেছে। এই দিকটা চলে গেছে তমলুকের দিকে, বাঁ দিকটা। আর আমরা যাব পুরো রাউন্ড অ্যাবাউট করে, তারপরে স্ট্রেট রাস্তাটা ধরবো। এইটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে হলদিয়ার দিকে, এই যে এই রাস্তাটা হলদিয়ার দিকে চলে গেছে। এবার আমরা পুরো রাউন্ড অ্যাবাউট করব আইল্যান্ডটা করে, আমরা ধরছি এবার কাঁথির দিকে যাওয়ার রাস্তা। নন্দকুমারটা হচ্ছে মোটামুটি হাফ রাস্তা, তো আমরা কাঁথির দিকে রাস্তা ধরছি। আমরা এবারে ধরলাম ন্যাশনাল হাইওয়ে 116B। আমরা এখন যে ব্রিজটা পেরোবো, এটা অত্যন্ত পুরনো একটা ব্রিজ, আর তার তলা দিয়ে বয়ে চলেছে হলদি নদী। এই ব্রিজটার নাম মোস্ট প্রবাবলি মাতঙ্গিনী ব্রিজ। এই হলদি নদী বয়ে চলেছে, এখন বর্ষা বলে একদম জলে টইটুম্বুর। আমরা এখন চণ্ডীপুর পেরোচ্ছি। বাঁ দিকটা চলে গেছে নন্দীগ্রামের দিকে, সোজা দীঘার দিক। আমরা এখন ফ্লাইওভারে উঠছি, নিচে চণ্ডীপুর যে টাউনটা। ফ্লাইওভার না হলে প্রচন্ড জ্যাম হতো আগে এখানে। আর বাঁ দিকটা চলে গেছে নন্দীগ্রামের দিকে। এখানকার খুব জাগ্রত মন্দির মা নাচিন্দার মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এই হচ্ছে নাচিন্দা মায়ের মন্দির। প্রচুর তীর্থযাত্রী এসছে এখন। কাঁথি আর বেশিক্ষণ বাকি নেই, কাঁথির একটু আগে এই মা নাচিন্দার মন্দির। আমরা এখন মারিসদা থানার পাশ দিয়ে যাচ্ছি। তো এই নন্দকুমারের পর থেকে রাস্তাটা তো একটাই রাস্তা, যেখান থেকে দুদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করে। মানে বাসগুলো এত বিপজ্জনকভাবে যায় আসে যে সত্যিকারেরই অপোজিট এই সাইডের লোকেদের, মানে যারা ড্রাইভ করে তাদের পক্ষে খুবই অসুবিধাজনক। একদম রেকলেস ভাবে এখানে ড্রাইভটা করে বাস, লরি এগুলো। এই রাস্তাটা খুবই আর কি, যার জন্য রিস্কি হয়ে যায় সব সময়। এটা আমরা যতবার যাচ্ছি একই জিনিস দেখছি। এখানে কিন্তু কোনো রকম কোনো আমি প্রশাসনিক
অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো স্টেপ নিতে দেখি না, যে এই রাস্তাটাতে একটা ডিভাইডার বসানো বা একটা কোনো পুলিশ থাকা যারা মেনটেন করবে লাইন দুদিকের, মানে যেভাবে পারে সেভাবে উল্টো দিকের বাসগুলো আসে। আমরা এখন কাঁথিতে ঢুকছি, কাঁথি রূপসী বাইপাসের দিকে আমরা চলে যাব। এখন বাজে 1টা, মেন যে শহরটা সেটা সোজা চলে যাচ্ছে আর আমরা বাইপাসে ঢুকে গেলাম। এটা হচ্ছে রূপসী বাইপাস এটার নাম। এটা কাঁথি শহরের ভিতর দিয়ে না গিয়ে কাঁথি শহরকে বাইপাস করে কাঁথি শহরের থেকে একটু এগিয়ে বেরোচ্ছে। এখান থেকে দীঘা আর হার্ডলি 30-35 কিলোমিটার। আমরা এখন কাঁথি বাইপাস ছাড়লাম, ছেড়ে আমরা দীঘার দিকের রাস্তা ধরছি। Take the next right to stay on National Highway 116B. আবার আমরা ন্যাশনাল হাইওয়ে 116B ধরে ফেললাম। এই যে ন্যাশনাল হাইওয়ে 116B। এখান থেকে দীঘা দেখাচ্ছে আর 33 কিলোমিটার। আমরা এখন এসে পৌঁছালাম চাউলখোলা। এটা হচ্ছে চাউলখোলার সিগন্যাল। আর এখান থেকে বাঁদিকে 9 কিলোমিটার গেলেই মন্দারমণি। এই হচ্ছে মন্দারমণি যাওয়ার সমস্ত গাড়ি, অটো, টোটোর স্ট্যান্ড। এই বাদিকটা চলে গেছে মন্দারমণির দিকে। এটা আর একটা হ্যাপেনিং বিচ ডেস্টিনেশন। এই হচ্ছে রাস্তায়, এই দীঘার রাস্তায় এই বাসেদের উপদ্রব, এইভাবে উল্টো দিক থেকে রেকলেস ভাবে চলে আসা, এটা একটা সাংঘাতিক অস্বস্তিকর একটা অবস্থা। আমরা প্রায় দীঘার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর 13 কিলোমিটার দীঘা। এই জায়গাটার নাম হচ্ছে বালিশাই। এই বাদিকে 5 কিলোমিটার গেলে তাজপুর। এই দিকটা তাজপুরের দিকে চলে গেছে। বালিশাই ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে 14 মাইল মোড়। আর এখান থেকে আমরা চলে যেতে পারি শঙ্করপুরের দিকে। আমরা এখন দীঘার কাছাকাছি এসে গেছি। এখন বাজে 1:46। ঘড়িতে দেখাচ্ছে 2টোর মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। এই আমরা এসে পড়লাম দীঘায়। সামনেই এই দীঘা উন্নয়ন পর্ষদের গেট। আমরা এই রাস্তা ধরে এখন সোজা যাব না, আমরা এবার বাইপাস ধরবো, কারণ আমরা যাব নিউ দীঘা। আমাদের আজকে রাস্তা না হচ্ছে নিউ দীঘাতে। এই হচ্ছে সেই দীঘার আইকনিক গেট। এই রাস্তা দিয়ে সৈকত সুন্দরী ধরে একদম বিচ ধরে ধরে মন্দারমণি অব্দি চলে যাওয়া যায়। আর আমরা এখন ধরবো বাইপাস, ডান দিকে পড়বে। এই আমরা দীঘা বাইপাস ধরে নিলাম, ক্রস করে গেলাম বাইপাস। এবার গিয়ে উঠছে ন্যাশনাল হাইওয়ে 316A। এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে উড়িষ্যা বর্ডারে। চন্দনেশ্বর মন্দির, উড়িষ্যা বর্ডার দিয়ে একদম জলেশ্বর, বালেশ্বর হয়ে Take the next right to যাবে। National Highway 316A. এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 316A। এই আমরা এসে উঠলাম। এই আমরা নিউ দীঘার কাছাকাছি এসে উঠলাম। বাঁদিক ডান দিক সব দিকেই অনেক হোটেল। এটা হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিস, একটা জাহাজের শেপের পুরো। আর এদিকে ওদিকে অনেক হোটেল। আমাদের আজকের থাকার আস্তানা হোটেল যশস্বী। Your destination is on the left. হোটেল বাংলা কুইন যশস্বী। গাড়ি বাইরে থাকবে। এই আমরা এসে পৌঁছালাম সুমি যশস্বী হোটেল বাংলা কুইন। হোটেলটার নাম নতুন হয়েছে, একদম নিউ প্রপার্টি, মে মাসে ওপেন হয়েছে। এখন বাজে যশস্বী গ্রুপের প্রচুর হোটেল রয়েছে দার্জিলিং, সিকিম, এই সমস্ত জায়গাতে, নেপালেও রয়েছে। তো এদের দার্জিলিং এ আমরা গিয়ে তখন বুকিংটা করিনি, তখন আমরা অন্য হোটেলে ছিলাম। এদের এখানে দেখলাম নতুন ওপেন হয়েছে মে মাসে, তার জন্য আমরা এই হোটেলটাকে বুক করলাম। আমাদের কিন্তু কোনো পেড প্রমোশন না, কাজে আমরা একদম জেনুইন রিভিউ দেবো। এরপরে এই ব্লগটার পরে আসবে এই হোটেল নিয়ে একটা ব্লগ, তাতে আমরা হোটেলের রিভিউটা জেনুইন ভাবে দেবো।
আর একদম নতুন হোটেল, ফলে আমরাও এক্সাইটেড হোটেলটা কেমন দেখার জন্য। আর পজিশনটা কিন্তু একদম মানে প্রপার নিউ দীঘায়, দারুণ, একদম মেন রাস্তার উপরে, দারুণ পজিশন, পার্কিং টার্কিং সব আছে। তো নেক্সট ভিডিওতে আমরা হোটেলটা সম্বন্ধে পুরো রিভিউ দেব এবং রুম ট্যুরও দেব। এখন বাজে 2:04, আমরা এই জাস্ট এসে এখানে পৌঁছালাম, এবার আমরা চেক ইন করবো। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টিল দেন, বাই বাই। বাই বাই। Bye bye.